রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটা যেমন দেখতে এসেছি, কিন্তু এটাও খুব একটা আশ্চর্য বিষয় এবং খুব ভালো লাগছে। এই মাটিকে একবার প্রণাম করতেও ইচ্ছা করছে যে এখানে রামকৃষ্ণ এই রাস্তাতেই হেঁটে যেতেন। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 250 বছর আগেকার বাড়ি, সীতানাথের বাড়ি। তোমার রামকৃষ্ণদেব ঝেড়ে উঠে বুঝে 2 সালা তো 5 সালায় পড়বো নি। যোগ মানে তো ভগবানের সাথে যোগাযোগ, বিয়োগ মানে তো বিচ্ছাদ। আগে তো এই লাহাবাবুরা এইখানেই থাকতেন। হ্যাঁ, ওনাদের বংশধরা সব আছে, পূর্বপুরুষরা সব বাস করে। এই পাঠ হচ্ছে লাহাপাড়া। এটা অ্যাকচুয়ালি সারদা দেবীর জন্মভিটে। আর এই পুরো বাড়িগুলো হচ্ছে লাহাবাবুদের বাড়ি। এইটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। এইটা এই যে কাঠামোটা আছে না, এইটা হচ্ছে ঠাকুর আমলের কাঠামো। এই কাঠামোতে মা দুর্গার মূর্তি তুলে মাকে বিসর্জন দিলে আবার নিয়ে এসে নতুন করে বানানো হয়। যে ঠাকুরের চোখ আঁকবে অসুস্থ হয়েছিলেন, রামকৃষ্ণদেব 6 চোখ দান করেছিলেন। এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। 10 দিন ধরে যাত্রা হয় ওই মাঠটাতে মহালয়ের দিন থেকে। আর এটা হচ্ছে গদাধরের পাঠশালা। গদায়ের মা গদাইকে যখন খাই দাই পাঠশালা পাড়াতেন। মাস্টারমশাই যখন যোগ দিয়েছে, ঠাকুর মন্দির যোগ করে যাচ্ছে। ঘুরিয়ে যখন মাস্টারমশাই বিয়োগ দিয়েছে না, তখন রামকৃষ্ণদেব ঝেড়ে উঠে বুঝে 2 সালা তো 5 সালায় পড়বো নি। যোগ মানে তো ভগবানের সাথে যোগাযোগ, বিয়োগ মানে তো বিচ্ছাদ। আমাদের চালকলা বিদ্যা শিখতে এসেছিলাম, যোগ শিখতে এসেছি। ঠাকুর না পড়াশোনা করে বিষ্ণু মন্দির লুকিয়ে বসে থাকতেন। মা কালীর মূর্তি আঁকতেন, নাচলাকে পুজো করতেন আর ধ্যান করতেন। এইটা হচ্ছে পুরনো পাঠশালা। কোনো অনুষ্ঠান হলে লাহাদের এখানেতেই হয়। আর এই কাঠগুলো দেখছেন, এগুলো হচ্ছে ঠাকুরের আমলের কাঠ, একইভাবে ডাকনা আছে। এগুলো হচ্ছে আগেকারের শাল কাঠ। হ্যাঁ, উপরেরগুলো সব এটা হচ্ছে লাহাবাবুদের রাজ মন্দির। রাসপূর্ণার সময় এখানে পুজো হয়। আর ভিতরের ছবিগুলো দেখলে রাসের ছবিকে সাজিয়ে রাখে রাসপূর্ণা দিনে। এই শিব মন্দিরে দেখতে পাচ্ছে পার্বতীনাথ শিব মন্দির। ধর্মদাস লাহার কন্যা প্রচণ্ডমণি, উনি ছিল বালক বিরাজ ছিলেন, এই শিবকে পুজো করতেন। এই শিবটাকে নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন। আর রামকৃষ্ণদেবকে গোপাল গোপাল বলে ডাকতেন। ও প্রচণ্ড দিদি করতেন ওনারই শিব মন্দির। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এখনো আমরা দেখতে পাচ্ছি আগেকার বাড়ি। এইগুলো লাহাবাবুদের বংশধর, মানে লাহাবাবুরাই থাকতেন। হ্যাঁ, লাহাবাবুদের বংশধরদের সব বাড়ি। আগে তো এই লাহাবাবুরা এইখানেই থাকতেন। হ্যাঁ, ওনাদের বংশধররা সব আছে, পূর্বপুরুষরা সব বাস করে। এই পাঠ হচ্ছে লাহাপাড়া। লাহাপাড়া। হ্যাঁ, এখন পূর্বপুরুষরা থাকে, সব বাস করে। এইটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। রামকৃষ্ণদেবের দাদা রামকৃষ্ণদেবকে যখন দক্ষিণেশ্বরে নিয়ে গিয়েছিলেন মা ভগবতীকে পুজো করার জন্য পায়ে হেঁটে, তখন গঙ্গার ঘাটে শুধু মা মা করে কাঁদতেন। আর গ্রামের লোক না সবাই ছাপা পাগল বলতেন। তখন চন্দামুড়ি দেবীকে গ্রামের ছেলেমেয়েরা সব বলে, দেখো তোমার তো ছেলে পাগল হয়ে গেছে, তোমার ছেলের জন্য কোনো ঠাকুর মরো ধরো, তোমার ছেলে ভালো হবে। তখন চন্দামুড়ি দেবী চান করেছে ধন্যা দিয়ে পড়েছিলেন যে বাবা গোপেশ্বর আমার ছেলের জন্য ভালো হয়ে যায়। তখন এই সামনেই বলেন তুই বুড়ো শিবের মন্দির যায়, এখানে 2 কিলোমিটার। ওই বুড়ো শিবের মন্দিরে চান করেছে ধন্যা দিয়ে পড়েছিলেন। ওই শিব বলছে তুই ঘরে ফিরে, তোর ছেলে এমনি পাগল নয়, তোর ছেলে হচ্ছে মা ভগবতীকে পাওয়ার জন্য পাগলামি করছে। তখন তো চন্দামুড়ি বিশ্বাস করলো আমার ছেলে ভগবতী পাগল। পেছনে ওই যে কামার পুকুর আছে না, ওই পুকুরের নাম অনুসারে আমাদের গ্রামের নাম হলো কামার পুকুর। ধন্য হলো কামার পুকুর। আগের নাম ছিল না শুকলাল গজ, কামাদের সব বসবাস ছিলেন, ওই যে নাম হয়েছে কামার পুকুর। লাহাবাবুদের ধ্যান পোকো মন্দির। আচ্ছা, জব ধ্যান করতেন। আর দক্ষিণেশ্বরে হচ্ছে কালী হচ্ছে শ্যামা মা। জয় মা কালী। রামকৃষ্ণের মা চান করেছে। হ্যাঁ, এইটা ছিল আগে ছিল কামার পুকুর, কামাদের সব বসবাস ছিল না, ওই যে নাম হয়েছে কামার পুকুর। ধন্য হলো কামার পুকুর। এটা হচ্ছে আসলে কামার পুকুর। আচ্ছা, মেন মন্দিরে দেখলে রামকৃষ্ণদেব যেখানে মূর্তিটা বসানো আছে, উনি ঢেকির সাল ছিলেন, ধান শুধু উনুন ছিলেন। ঢেকির সালে গদায়ের জন্ম হলো। উনুনের মধ্যে গদায় গড়ি চলে গেছিলেন। গ্রামের লোক সবাই ছেলে দেখতে এসে কেউ ছেলে খুঁজে পায়নি। তখন এই ধনী মা প্রদীপ জ্বেলে দেখছে উনুনের মধ্যে 6-5 মিনিটে পড়েছে। শিব যেমনি 6-5 মিনিটে পড়ে থাকে, তিনি গদায়ও 6-5 মিনিটে পড়েছে। ছাই শুধু বুকে করে তুলে নিয়ে চলে এসেছিলেন। যত গা হাত কপালগুলো মুছছে না, তত কপাল দিয়ে জ্যোতি বেরোচ্ছে। ওই যে মেন মন্দিরের সামনে একটা শিব মন্দির আছে না, যুগী শিব মন্দির, ওনারই জ্যোতি লেগে রামকৃষ্ণদেবের জন্ম হলো ঢিকির সালাতে। দিনে দিন যখন বড় হচ্ছে, তখন তো বামুনের ঘরে জিজ্ঞেস করছে পৈতের সময় যে কি রে গদাই তুই কারাতে ভিক্ষা নিবি।
বলছে আমার ধনী কামানি আছে না, ধনী কামানি হাতে ছাড়া কারো হাতে ভিক্ষা নেবো না। তাহলে জাতির বিচার ছিল, বাড়ির লোকেও রাজি হয়নি। যে কামারে মেয়ে ছোট জাত কী করে হয়। রামকৃষ্ণদেব ঘরে কোনো বোঁয়া ধরে বসছিলেন, জানলা দরজা বন্ধ করে, যে মায়ে কোনো জাদে নাই, যেমন লালন পালন করেছে, যার হাতে আমি বড় হয়েছি তার হাতে আমি প্রথম ভিক্ষা নেব। প্রথম ভিক্ষা নিলেন ধনী কামানি হাতে। হচ্ছে ভিক্ষা মাতা ধনী কামানি। আর ধনী কামানি ছিল বালক বিধবা ছিল, ও তো সন্তান থাকেনি। এইটা ছিল বাপের ঘরে ভিটে, এখন মন্দির তৈরি হয়েছে। মা যশোদিনী শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলেন, তিনি ধনী কামানি রামকৃষ্ণদেবকে লালন পালন করেছে। ধনী তুই ধন্য হলি। আর ধনী কামানিকে ঠাকুর প্রথম দেখা দিয়েছিলেন। আর এগুলো হচ্ছে ধনী কামানি বংশধর সব বাস করে। এই পুরো পাট হচ্ছে কামার পাড়া, ওরা হচ্ছে কর্মকার। আপনারা কার বংশধর? ওই ধনী মায়ের বংশ, ধনী কামারিনী, যে শ্রীরামকৃষ্ণদেবের যিনি ভিক্ষামা ছিলেন তারই বংশধর না? আচ্ছা, এই টোটাল পাড়াতেই আপনাদের না? টোটাল পাড়া, এটা টোটালটাই কামার পাড়া? হ্যাঁ, কামার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে মা ভগবতী মন্দির, দক্ষিণেশ্বর কালী মা, এই হচ্ছে শ্যামা মা। এটা হচ্ছে রাধাচরণের ঠাকুর বাড়ি, রামকৃষ্ণদেবের ভিক্ষা মা। অ্যাকচুয়ালি আমার দাদু ধনী কামারিনীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, কিন্তু লোকাল কিছু ডিস্টারবেন্সের জন্যে উনি, তারপরে কোর্ট কাছারি অনেক কিছু হয়, তারপরে কোর্ট ডিসিশন দিয়েছিল 15 দিন পুজো করতে। বাট আমরা দাদু আর কি বললেন যে না, দরকার নেই, এখানে মাটির ঘরে উনি সেকেন্ড ধনী কামারিনীর মন্দির হতে পারে না, তাই উনি এখানে ভবতারিণীর পটে ঘটে পুজো আরম্ভ করেছিলেন। সেইটা বাবা কাকারা রেনোভেট করে এই জায়গায় গেছেন, এখন এটা ভবতারিণী মন্দির। আর ধনী কামারিনীর মন্দিরটাও আমার দাদুর প্রতিষ্ঠা করা। তাই? হ্যাঁ। স্বর্গীয় রাধাচরণ দাস। আচ্ছা, আপনার দাদুর নাম? দাদুর নাম। আচ্ছা আচ্ছা। দুর্গা দাসের বিশাল অহংকার ছিল যে মেয়েদের মুখ নাকে পর পুরুষেরা কেউ দেখতো না। গদাই দুর্গা দাসের অনেকগুলো মেয়ে ছিল। গদাই মেয়েদের সাথে গান বায়না শিখতে আসতো, নাচ গান করতে আসতো। গদাইকে দেখে বলছে, দাগেরা গদাই তুই আমাদের বাড়ি আসবি না? বলছে কেন? বলছে দিনকে দিন তো মেয়েরা তো বড় হচ্ছে, তুইও তো বড় হচ্ছিস, আমাদের মেয়েদের মুখ নাকে পর পুরুষেরা কেউ দেখে না, আমাদের একটা অহংকার বলে জিনিস আছে। গদাই সেটা মনে মনে ভাবলো যে কী করে ওর অহংকার চূর্ণ করবো। আমাদের এখানে শনিবার মঙ্গলবার হাট হয় না, গদাই হাটেতে শাঁকা সিন্দুর আলতা পেরে শাড়ি পরে সুতোর বান্ডেল বগল করলে আতরা ঘোংটা নিয়ে তাঁতি বসে অন্ধরমলে এসে ঢুকে পড়ছিলেন। দুর্গা দাসের সামনেকে তো কেউ চিনতে পারেনি। দুর্গা দাস খুব অহংকারী ছিল। হ্যাঁ, ও তো কেউ চিনতে পারিনি যে মেয়ে মানুষ এত রাতে কোথায় গেছিলে। বই দেখো আমি হাটে এসেছিলাম, আমার দলের সাথীরা সব চলে গেছে, রাতটুকু থাকবো, আমি সকাল উঠে চলে যাবো। গোদাই বলতো 2 হাত শাঁকা সিন্দুর আতরা ঘোংটা নিয়ে তাঁতি বসে অন্ধরমলে এসে ঢুকে পড়ছেন। দুর্গা দাস সামনে ওকে চিনতে পারেনি যে মেয়ে মানুষ এত রাতে কোথায় গেছিলে। বই দেখো আমি হাটে এসেছিলাম, আমার দলের সাথীরা সব চলে গেছে, রাতটুকু থাকবো, আমি সকাল উঠে চলে যাবো। বই যাও তুমি অন্দরমহলে যাও। অন্দরমহলে গেছে, মেয়েদের হাতে মিষ্টি জল খেয়েছে। 7 মহলে যে দেখছে মেয়েরা সব নাচ গান করছে, ঠাকুর নাচেতে গানেতে গল্পতে মেতে গেছে। অনেক তো রাত হয়েছে। ওর দাদা রামকুমার ওইখানে ওই যে পাঁচিটা আছে, ওই পাঁচিটা থেকে নন্টুলে খুব ডাকছে, গোদাই রে করে ডাকছে। গোদাই না থাকতে পেরে চুরির কাপড় বগল করলে গিরগির করে ছুটে যায়, গো দাদা আসি গো দাদা বলি, দাদার সাথেই দেখা করি। আবার দুর্গা দাসকে ঘুরে বলতে গেছে, ডাকরে শালা ডাক, তোর বেশি অহংকার ছিল না যে মেয়েদের মুখে পর পুরুষরা কেউ দেখে না, মেয়েদের হাতে মিষ্টি খেলাম, মেয়েদের সে নাচ গান করলাম, তোর অহংকারকে চূর্ণ করে দিয়ে আমি আবার চলে যাচ্ছি। সেই লজ্জায় দুর্গা দাস পায়ন গাল হাত দিয়ে বসলো যে মেয়ে এসে ঢুকলো কী করে ছেলে হলো। এই পুরো বাড়িগুলো হচ্ছে লাহা বাবুদের বাড়ি, লাহারা সব বসবাস করে, জায়গা ভিটে বিক্রি করতে অন্য জায়গায় চলে গেছে। এবার পায়ন বাড়ি যাবো, সীতানাথ পায়ন বাড়ি, ঠাকুর যেখানে শিব সে যাত্রা করেছিলেন। রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মভিটা যেমন দেখতে এসেছি, কিন্তু এটাও খুব একটা আশ্চর্য বিষয় এবং খুব ভালো লাগছে। এই মাটিকে একবার প্রণাম করতেও ইচ্ছা করছে যে এখানে রামকৃষ্ণ এই রাস্তাতেই হেঁটে যেতেন। ঠাকুরের পায়ে ধুলো পড়েছে। দিদি সপ্তাহে বললে রামকৃষ্ণ পরমহংসদেবের অ্যাকচুয়ালি আগের নাম ছিল গদাধর, তাই তো? হ্যাঁ, ছোটবেলার নাম হচ্ছে গদাধর। হ্যাঁ, ছোটবেলার নাম ছিল গদাধর। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 250 বছর আগেকার বাড়ি, সীতানাথের বাড়ি, দুর্গা দাসের ছোট ভাই সীতানাথের বাড়ি। তো এবার আমরা যাব সীতানাথের বাড়ির ভিতর,
গিয়ে আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। আসো এখানটাতে দাঁড়া। এই বাড়িটা হচ্ছে সীতানাথের বাড়ি। এই বাড়িতে ঠাকুর যাতায়াত করতেন, রামায়ণ গীতা পাঠ ঠাকুর করতেন। ঠাকুরের হাতে পরশ প্রচলন না এই বাড়িটা রেখে দিয়েছে। আর এইটা ছিল সীতানাথের বিষ্ণু মন্দির ছিল, শিবরাত্রি গেলে না পুজো হতে এই মন্দিরটা পড়ে গেছে। তার উপলক্ষে এখানে হয়েছে মন্দির। আসো। শিবরাত্রি যে কালে যখন যাত্রা করাতো না তখন বন জঙ্গল ছিলেন। এখানে যে যাত্রা করবে তার বিরাট শরীর খারাপ, সেতে আসতে পারছে না। তখন গ্রামের ছেলেরা সব বলছে কি করে যাত্রা হবে, মেয়েরা কি করে উপোস জাগবে। তখন বলছে দেখো আমাদের গদায় না খুব নাচ গান করতে ভালোবাসতে, লোকে শিব সাজানো হোক। শিবের যখন সব কিছু পয়না হয়েছে, হাতে যখন ত্রিশূলটা দিয়ে যখন টেজে তুলেছিল রামকৃষ্ণদেবের, তখন যাত্রা করতেও হয়নি। ওই ত্রিশূলটা যখন মাটির নিচে পড়েতে ঠাকুরে তখন ভাব সমাধিত হলেন। এটা হচ্ছে নাট্যমঞ্চ। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় খাবার ছিল সাদা বোঁদে। তো দেখুন এই হচ্ছে সেই সাদা বোঁদে। আর দেখি মাসিমা, এই যে সাদা বোঁদে। সাদা বোঁদে কত করে? 40 টাকা কেজি। হ্যাঁ 140 টাকা কেজি। আচ্ছা, এখন আমরা আছি জয়রাম বাটিতে। তো এখানে আমরা মূলত দেখব যে সারদা দেবীর যে জন্মভিটে, সেই জন্মভিটেতে এখন আমরা দেখব এবং আপনাদেরকেও নিয়ে যাব। তো চলুন আমার সঙ্গে আপনারা ঘুরে দেখবেন। এই হচ্ছে মূল গেট। তো বন্ধুরা দেখুন সারদা দেবীর এই জন্মভিটেতে এখন আমরা এসেছি। আমি দেখাবো চাই সাইডটা। অ্যাকচুয়ালি এখানে ভিডিও করা নিষিদ্ধ, সেই জন্য ক্যামেরা নিয়ে আমরা প্রবেশ করতে পারবো না ভিতরে। এটা অ্যাকচুয়ালি সারদা দেবীর জন্মভিটে। আমি যতটা পারবো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সবাই দর্শন করছে, ঘুরে দেখছে, তো সাথে আমরাও ঘুরবো। বন্ধুরা এতক্ষণ ধরে আমরা ছিলাম রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটেতে। রামকৃষ্ণ পরমহংসদেবের ভিটে বাড়ি সহ সমস্ত সবটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।